This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর একবার স্বাগত TV9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। এসএফআই এর ডাকা ছাত্র ধর্মঘট ঘিরে মেদিনীপুর কলেজে উত্তেজনা, মুখোমুখি এসএফআই টিএমসিপি। ছেড়া হলো এসএফআই এর ব্যানার, ফেস্টুন, দুপক্ষের তুমুল বচসার সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। এসএফআই এর ডাকা ধর্মঘট, আজকে ছাত্র ধর্মঘট ঘিরে মেদিনীপুর কলেজে একেবারে উত্তেজনার ছবি সামনে আসছে। সকাল থেকে সেই ছবি আমরা আপনাদের সামনে রাখছি। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মুখোমুখি এসএফআই টিএমসিপি, ছেড়া হয়েছে এসএফআই এর ব্যানার, ফেস্টুন, দুপক্ষের মধ্যে তুমুল বচসা। কথা বলবো আমাদের রিপোর্টার দেবব্রত এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। দেবব্রত, এখন কি অবস্থা? দেখো, এই মুহূর্তে পুলিশ প্রচন্ড পরিমাণে প্রচুর সংখ্যায় পুলিশ থাকায় কিন্তু সেভাবে গোলমাল বা বচসা সেভাবে বৃহৎ আকার না নিলেও কিন্তু পুলিশ সঙ্গে সঙ্গে অবস্থা সামাল দেয়। তবে একদিকে যখন ধর্মঘটীরা যারা ধর্মঘটের সমর্থনে পিকেটিং করছে, ঠিক উল্টো দিকে কিন্তু তৃণমূল ছাত্র সংগঠনের পক্ষ থেকে কিন্তু সেই ধর্মঘট বানচাল করতে রাস্তায় নেমেছে। আর তারই ফলস্বরূপ দেখা গেল মেদিনীপুর কলেজে বামপন্থী ছাত্র সংগঠনের যে সমস্ত প্যাকার্ড, ফেস্টুন, ব্যানার নিয়ে তারা আন্দোলন করছিলেন তাদেরকে সেখান থেকে হটিয়ে দেয় তৃণমূল ছাত্র সংগঠন এবং সে সমস্ত ফেস্টুন, ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। তার ফলে কিন্তু বচসা তৈরি হয়েছিল, যদিও এই মুহূর্তে এলাকা বা শান্ত পরিস্থিতি রয়েছে, পুরোটাই পুলিশি নিয়ন্ত্রণে রয়েছে। দেবব্রত, ধন্যবাদ। আমি আমাদের দর্শকদেরকে আর একবার ছবিটা দেখাতে চাইবো, কিভাবে টিএমসিপি এবং এসএফআই মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ছবিটা দেখুন। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং এই মুহূর্তে দেবব্রত যেমনটা জানালো, এখনো কলেজে প্রচুর পুলিশ রয়েছে মোতায়েন, যাতে পরিস্থিতি উত্তপ্ত না হয় সেই জন্য পুলিশ এখনো সেখানে উপস্থিত রয়েছে। টিএমসিপি এবং এসএফআই এর মুখোমুখি সংঘর্ষ এবং কিভাবে হাতাহাতি হয়েছে ছবিটা একবার দেখুন। আরও একবার আপনাদের সামনে আমরা সেই ছবিটা দেখাচ্ছি, কিভাবে দুপক্ষের সংঘর্ষ হয় এবং ব্যানার, ফেস্টুন, এসএফআই এর যে সমস্ত ব্যানার, ফেস্টুন ছিল টিএমসিপির তরফ থেকে সেগুলো সব ছিঁড়ে দেওয়ার অভিযোগ এসএফআই করেছে। একদিকে আমরা যখন মেদিনীপুরের ছবি দেখছি, ঠিক তারই পাশাপাশি আমাদের নজর কিন্তু রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির দিকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছবিটাও আমরা একই সঙ্গে আপনাদের দেখাবো। সোমা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, একেবারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনের ছবিটা দেখাবে। সোমা, কি অবস্থা? হ্যাঁ, দেখো, একেবারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে, সেখানে কিন্তু আজকে এসএফআই এর ডাকা যে ছাত্র ধর্মঘট, সেই ছাত্র ধর্মঘটে সামিল হয়েছে এআইডিএসও যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা কিন্তু সামিল হয়েছে। এই মুহূর্তে তারা এখানে একেবারে ক্যালকাটা ইউনিভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে তারা কিন্তু এই ধর্মঘটকে সফল করার জন্য বলছে। আমি এখানে কথা বলবো, এখানে যারা রয়েছেন অর্থাৎ এআইডিএসওর যারা কর্মী রয়েছে, যারা ছাত্রছাত্রী রয়েছে, তারা কি বলছেন আজকে এসএফআই এর ডাকা ধর্মঘট, সেটা তোমরা সমর্থন করছো, কি বলছো তোমরা? না, আমরা এসএফআই এর ডাকা ছাত্র ধর্মঘট সমর্থন করছি না। আমরা ছাত্র সংগঠন এআইডিএসও যখন যাদবপুরের এই ধরনের ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা, মন্ত্রীর গাড়িতে ছাত্রদের, প্রতিবাদী ছাত্রদের পিষ্ট করার মতো ঘটনা ঘটে, এর প্রতিবাদে সর্বপ্রথম আমরা এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সারা রাজ্য জুড়ে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে আমরা ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছি। আজকে এই ছাত্র ধর্মঘটের সমর্থনে আমরা সারা রাজ্যের সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে আমরা পিকেটিং চালাবো। যেভাবে প্রতিবাদী ছাত্রছাত্রীরা আজকে মন্ত্রীর কাছে গিয়েছিল তাদের বক্তব্য পেশ করতে, 2017 সালের পর থেকে রাজ্যের ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকার যে ছাত্র সংসদ নির্বাচন, সেটিকে সম্পূর্ণভাবে বন্ধ করে রেখে দিয়েছে। এর প্রতিবাদে ছাত্রদের যে আন্দোলন, সেভাবে বোঝা যাচ্ছে তারা কি কারণে এখন পথে নেমেছেন, প্রতিবাদ করছেন, কিন্তু আজকে উচ্চ মাধ্যমিক সেই বিষয়টি কি মাথায় রয়েছে?
উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হচ্ছে, সেক্ষেত্রে এই ধর্মঘটের প্রভাব উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে কোনোভাবেই পড়বে না। এবং আমরা জানি রাজ্যের কোনো জায়গায় কোনো কলেজ বিশ্ববিদ্যালয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার সেন্টার পড়ে না, এবং ছাত্র সংগঠন এআইডিএসওর কর্মীরা প্রতিটা জেলায় জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে আছে, তাদের যাতে কোনোরূপ সমস্যা না হয় তার জন্য তারা সর্বদা তৎপর। কিন্তু যে নক্কারজনক ঘটনা আমাদের রাজ্যের কুখ্যাত শিক্ষামন্ত্রী ঘটিয়েছে, তার বিরুদ্ধে রাজ্যের গণতন্ত্রপ্রেমী যথার্থ দাবিতে এই ধর্মঘটকে রাজ্যের প্রতিটা ছাত্রছাত্রী সমর্থন করছে। ফলে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের পরীক্ষার ক্ষেত্রে এই ধর্মঘট কোনোরূপ বিরূপ প্রভাব ফেলবে না। এআইডিএসওর যারা এখানে ছাত্রছাত্রীরা রয়েছে, পড়ুয়ারা রয়েছে, তারা কিন্তু বলছে এই যে ছাত্র ধর্মঘট ডাকা হয়েছে সেটা কিন্তু একেবারে বিশ্ববিদ্যালয় এবং কলেজ সেখানে ক্যাম্পাসে ডাকা হয়েছে। ফলে এক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের কোনো রকম অসুবিধা হবে না। তারা বলছে তারা সব রকম সহযোগিতা করবে এবং যে ঘটনা ঘটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একেবারে তুমি সঙ্গে থাকো সোমা, আমি আসবো তোমার কাছে। তার সঙ্গে আমরা মেদিনীপুরের ছবিটা দেখাচ্ছি। পুলিশ কমিশনার কি বলেছেন একবার শোনাবো। পলিটিক্যাল প্রোগ্রাম যেটা আছে ওটার জন্য আমাদের ক্লিয়ারলি বলা থাকছে দ্যাট কোনো রকম স্টুডেন্টদের কোনো রকম কোনো অসুবিধা না হয়, যেহেতু এটা ওদের জীবনের খুব ইম্পর্টেন্ট এক্সাম আছে, ওদের কোনো রকম কোনো অসুবিধা যাতে না হয় সেটা সবাইকে এনশিওর করতে হবে। অ্যান্ড পুলিশের এটা দায়িত্ব আছে, অ্যান্ড আমরা নিশ্চয়ই এটা এনশিওর করবো যাতে স্টুডেন্টদের কোনো রকম কোনো অসুবিধা না হয়, কোনো রকম কোনো অবস্ট্রাকশন, কোনো রকম কোনো রোড ব্লকেড বা অন্যভাবে যাতে স্টুডেন্টদের কোনো অসুবিধা হয় সেই রকম যদি কোনো প্রোগ্রাম হয় নিশ্চয়ই লফুল অ্যাকশন উইল বি টেকেন। পুলিশ কমিশনার তিনি আশ্বস্ত করেছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো রকম যাতে কোনো অসুবিধা না হয় সেই বিষয়টা প্রশাসন দেখবে। কিন্তু আজকের সকাল থেকে পরিস্থিতিটাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি। রাজনৈতিক দলের তরফ থেকে কে কি বলেছেন অবশ্যই আমরা শুনবো। মোহাম্মদ সেলিম কি বলেছেন গতকাল এবং কুণাল ঘোষই বা পাল্টা কি বললেন শুনুন। অপদার্থ পুলিশ কমিশনের জানা উচিত বিশ্ববিদ্যালয় হায়ার সেকেন্ডারি নয়, উচ্চ মাধ্যমিক আর উচ্চ শিক্ষার মধ্যে তফাৎ আছে ক্যাম্পাসে। এই জন্য এসএফআই এটা জানে, ছাত্ররা জানে, এই জন্য বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে স্ট্রাইক ডেকেছে। আর উনি বলছেন হায়ার সেকেন্ডারি, ওনাকে বোঝা উচিত, আর নাহলে ওনাকে গ্রেড নিচে নামিয়ে দিতে হয়। এখনো চোখ তুলে তাকায়নি বলে সিপিএম এখনো বড় বড় কথা বলছে। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তনের পর রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছিলেন বলে না এখনো পর্যন্ত তৃণমূল সেই ধৈর্যটা রেখেছে। রবীন্দ্রসঙ্গীতের পরিস্থিতিটা চলছে বলে সিপিএমের এই সমস্ত বড় বড় কথাবার্তা কুৎসা এই হামলাগুলো এখনো চলছে।